দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্র ভাইদের জন্য আমরা এমন কিছু করতে চাই যেটি দৃষ্টান্ত হয়ে থাকে। বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তারা আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন, এই প্রত্যাশা রেখে বলতে চাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্র ভাইদের জন্য আমরা এমন কিছু করতে চাই যেটি দৃষ্টান্ত হয়ে থাকে। বিগত শাসন আমলে ছাত্র জনতার উপর অনেক অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। আমরা এই অন্যায় জুলুমের প্রতিকার করতে চাই। ছাত্ররা যাতে সুস্থভাবে লেখাপড়া করতে পারে, শিক্ষাঙ্গনে সেই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। আমরা চাই ছাত্ররা দেশের ভবিষ্যৎ, তারা শিক্ষাঙ্গনে এমন একটি পরিবেশ পায় যাতে সুন্দরভাবে তারা উচ্চ শিক্ষা লাভ করতে পারে এবং উচ্চ শিক্ষা লাভ করে দেশের কাজে তারা নিয়োজিত থাকতে পারে। আমরা শহীদ পরিবারের সাথে আসি। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আমরা শহীদ পরিবারের পাশে আসি। তাদের যার যা অসুবিধা আছে সেই অসুবিধাগুলো আমরা বিবেচনা করে শহীদ পরিবার যাতে সমাজে পুনর্বাসিত হয় এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই চেষ্টা আমরা করে যাব। শহীদ পরিবারের প্রতি আবারও আমাদের বিশেষ দৃষ্টি থাকবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা বিএনপির পক্ষ থেকে বলতে চাই, বিটিভি সহ বিভিন্ন সারা বাংলাদেশে যে সকল যারা শহীদ হয়েছেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে, আমরা সে সকল পরিবারের পাশে দাঁড়াতে চাই। আমরা সেই সকল পরিবারের পুনর্বাসনের জন্য কর্মসংস্থান, চাকরি সহ যাদের প্রয়োজন এবং তাদের বাসস্থানের সুব্যবস্থা করতে চাই। বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। যারা আহত হয়েছেন আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করি, বিশেষভাবে আল্লাহ যেন তাদেরকে হেফাজতে আমাদের মাঝে ফিরিয়ে দেয়, সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়, এই প্রত্যাশা রাখি। এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই শহীদ পরিবার যেন পুনর্গঠিত হয়, সম্পূর্ণভাবে যেন তারা এই সাহায্য সহযোগিতা পায়, সেই প্রত্যাশাই করি। নীরব